1 2 3 দেখেন যোগাযোগ করতে পারবেন। এরকম কোনো উদার মনের মানুষ আছে বলেই সমাজে মনে করেন এগুলা সমাধান আমরা মানে করতে পারতেছি। আর যদি এরকম না থাকতো, আর যারা এগুলা বলে তারা আসলে মানে না বুঝে বলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো আমি সাহেব, আপনার নামটা কি? আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের যে সাথী ভাই, ওনার বাড়ি কোথায়? দিনাজপুর। ওনার বাড়ি কি দিনাজপুর? জি জি। ওনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি একটু বলেন তো? আসলে প্রবলেম হয়েছে উনি আসলে কাকরাল থেকে আমার জিম্মাদার বানা দিছে তো। জি। দেওয়ার পরে ওনারা তো প্রথম অবস্থা তো আর বোঝা যায় না যে কার কি হালত, জানার কোনো পরিস্থিতি নেই। জি। তো ওনাকে এখন ওইখানে বন্দি করার পর উনি বলছে যে ওনার বাসার থেকে ওনার ছেলে টাকা পাঠাবে বিকাশে। তারপর ওইখান থেকে আমার আরেক সাথে ভাই ওনাকে হেল্প করে নিয়ে আসছে। জি। আসার পর থেকে ওনার বাসাতে যোগাযোগ করা হইলো, ওনার ছেলের সাথে আমি কথা বললাম। বলার পরে ওনার হাল অবস্থা অনেক খারাপ। জি। তারপর মুরব্বী মানুষ চিন্তা করলাম যে আমলে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আমলটারই। জি। ওই ক্ষেত্রে মানে পাঠায় নেওয়া রিটার্ন বুঝছেন না, ওনারা রেখে দিচ্ছি। রাখার পরে আমার সাথীরা সবাই মিলে একটু হেল্প করতেছি। জি। হেল্প করে মানে মোটামুটি অনেক দিন পর্যন্ত চালাইছি। তো অনেক টাকার একটু প্রবলেম হয় ওনার এইটাই। তাই উনি কি এক চিল্লায় বের হয়েছেন? বের হয়েছিল 3 চিল্লার নিয়তে, এখন তো আবার তো 1 চিল্লা চলতেছে। তাই কতদিন চলতেছে এক চিল্লার? আজকে মোটামুটি 34 দিন 35 দিনও প্রায় এক মসজিদ বাকি আছে, 4 দিন বাকি আছে, তারপর ঢাকা চলে যাবেন। যাক, আপনাকে ধন্যবাদ যে আপনি ওনাকে নিয়ে আসেন নাই, কারণ ব্যাপারটা তো সিক্রেট। হ্যাঁ, একজনের সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? আর আপনি তো সমস্যার কথা আমাকে শেয়ার করেন নাই, শেয়ার করছেন আপনার একজন সাথী ভাইকে। আমার এক বড় ভাইকে। হ্যাঁ হ্যাঁ, আর উনি হলো আমার বন্ধু মানুষ, ঠিক আছে? ওনার সাথে আমার কিন্তু ফেসবুকে পরিচয়, সরাসরি কিন্তু সাক্ষাৎ এখনো হয় নাই। তো উনি যখন জানতে পারছে যে আমাদের এলাকার পাশাপাশি, ঠিক আছে, তাহলে ওনার বাড়ি হইল যে ভুক্তভোগী সমস্যায় যিনি আছেন, ওনার বাড়ি হইল দিনাজপুর, আর আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আর আমাদের বাড়ি ময়মনসিংহ। তিনটা এলাকার মানুষ একটা ছোট্ট বিষয় একসাথে। হ্যাঁ, আমার বাড়ি সিলেট। আপনার বাড়ি সিলেট? আচ্ছা, যাক, আমার সিলেট কিন্তু খুব পছন্দের একটা জায়গা, আমি যাই সিলেট। ওই পরশু দিন সিলেটের এক ভাইয়ের সাথে কথা হয়েছে অনেকক্ষণ। তো যাক, আসলে বিষয়টা ছোট হইলেও ঠিক আছে আমার কাছে অনেক বড়। কেন জানেন? বিষয়টা কিন্তু ধর্মীয় বিষয়, ঠিক আছে? আর সমস্যা যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে যে কারো হতে পারে, তাই না? আর সমস্যা হইলে একজনকে জানানো, এটা কি অপরাধ? না। বলেন না, এটা কিন্তু অন্যায় না। মামুন ভাই আমাকে জানাইছে কেন? যেন আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমি মামুন ভাইকে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই আমাকে বলছিলেন। আর আমি কি করছি, এটা একটা পোস্ট করছিলাম আমার পেজে। তো এইখানে অনেকেই অনেক রকম কমেন্ট করছে। অনেকেই বলছে আমি নাকি ফেক, কেউ বলছে আমি নাকি বাটপার, কেউ বলছে আমি নাকি মানে অনেক কিছুই বলছে। তো আমি তাদেরকে দেখাইতে চাই বা তাদেরকে বুঝাইতে চাই যে ভালো মানুষ এখনো আছে। কারণ টাকাটা যেটা আমি নিয়ে আইছি, ওনার কত টাকা সমস্যা বলছিলেন? 3000 টাকা না? 3000 টাকা হইলে কি ওনার সমাধান হবে? তাই 3000 টাকা যারা দিছে, 3000 টাকা যারা দিছে, ঠিক আছে, তারা কিন্তু বিশ্বাস করে দিছে। আর যারা আজে বাজে কমেন্ট করছে তারা কিন্তু বিশ্বাস করে নাই, করছে না। তাহলে যে বিশ্বাস করছে তারাই আমার কাছে বড়, তারাই আমার ভালোবাসার মানুষ, তারাই ধর্মপ্রাণ মুসলিম, ঠিক না? তা আমি 3000 টাকা আপনার হাতে দিয়ে যাই, ঠিক আছে? টাকাটা বড় কথা না, আসলে ওনাকে একটু সহযোগিতা করা। 1 2 3 দেখেন যোগাযোগ করতে পারবেন। 3000 টাকা আছে কিনা। এখন আপনি কি খুশি হয়েছেন ভাই? আপনি খুশি হয়েছেন? ইনশাআল্লাহ আপনার ওসিলায় বা মাধ্যমে অনেক প্যারাশানি ছিল। আসলে এখানে তো সবাই দরিদ্র ফ্যামিলি থেকে আসছে, আর আমরা আসলে কারোর এরকম টাকা নাই, আমরা লং টাইমের জন্য চালাইতে পারছি। সবার কাছেই দেখা গেছে টাকা শর্ট। আমাদের সফর শেষ পর্যায়ে মোটামুটি আর 20 দিন বাকি আছে দুজনের, মানে এই সফরের পরে। আচ্ছা, তো একটা সফর দিতে হলে প্রচুর টাকার প্রয়োজন লাগে এলাকার হালত বুঝিয়া। জি। তো আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ এরপর অনেক ভালো দেখা গেছে, মানুষ অনেক 30,000 টাকা আমার খরচ হয়ে গেছে। তো তারপর আমরা সাথীরা দেখা গেছে ওনাকে অনেক হেল্প করে নিয়ে গেছি, বুঝছেন না? তো আমি তো জিম্মাদার মানুষ, ওই কারণে দেখা গেছে যে
আমার পক্ষে যতটুকু মানে সাধ্য অনুযায়ী চালাই গেছি। তারপরে আমি ওই মামুন ভাইকে নক করছিলাম যে ভাই একটু হেল্প করার জন্য, তো মামুন ভাই আবার আপনাকে নক করছে। আপনি যারা টাকাটা দিছে, যেহেতু আপনারা মুসাফির মানুষ, আমি চাই আপনারা ওনাদের জন্য দোয়া করেন। তো অবশ্যই ওনাদের আব্বা আম্মা আছে, পরিবারের লোকজন আছে। আর আমি আমার পরিচয় দিই, আমি কিন্তু সামান্য একজন মানবিক কর্মী। যেখানেই মানুষ সমস্যায় থাকে আমাকে জানায়, আমি মানুষকে জানাই এবং আমি চেষ্টা করি। এই চেষ্টা করছি বিদায় তো আজকে হয়েছে টাকাটা নাকি, এবং এটা আরও আগেই হইতো। আমি একটু ঝামেলায় ছিলাম, আমি সব জানে, মামুন ভাই জানে সব। এই ঝামেলার কারণে আমি আসতে পারি নাই, টাকার কারণে না, ঝামেলার কারণে। ঠিক আছে, এই যে আজকে আসলাম, যেহেতু ওনার সমস্যা সমাধান হয়েছে, একটু খাস করে দোয়া করবেন। আর এখানে 4টা জেলার মানুষ, ঠিক আছে, আমরা একসাথে। আর এই যে আমার ছোটো ভাই নাসি, তুমি সামনে আসো। নাসি কিন্তু এলাকার, সে আমার ছোটো ভাই, সে আমার খুব প্রিয় মানুষ। আমি কিন্তু 1 ঘন্টায় বাজারে এসে ওয়েট করছি তার জন্য, আর না হয় আরও আগে আসতাম। খুশি তো আপনি নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মানুষ ভালো তো নাকি? দাদা অবশ্যই। ঠিক আছে, একটু হাত মিলান। ঠিক আছে ভাই, দোয়া করি আপনার জন্য, কাজ করে, কারণ ওনারা আমি নাম্বারটা দিয়ে যাই, আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন। মানুষের জন্য যারা বাজে মন্তব্য করছে তারা সারা জীবন বাজে মন্তব্য করবে। তা ঠিক। ওইখানে সে কিন্তু একটা কমেন্টও করছিল যে রাকিব ভাইকে আমি চিনি, সে ভালো মানুষ, সে না জেনে না বুঝে সে কোনো কাজে হাত দেয় না। এই জন্য তাকে ক্যামেরার সামনে রাখলাম। ঠিক আছে, আমার নাম্বার রাখবেন। যদি আমাদের পার্শ্ববর্তী এলাকায় আপনারা থাকেন বা আসেন, এরকম সমস্যা হলে আমাকে জানাবেন, এবং আমি সর্বোচ্চ আমার অবস্থান থেকে ট্রাই করব। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের মতো এরকম কোনো উদার মনের মানুষ আছে বলেই সমাজে মনে করেন এগুলা সমাধান আমরা মানে করতে পারতেছি। আর যদি এরকম না থাকতো, আর যারা এগুলা বলে তারা আসলে মানে না বুঝে বলে, কারণ এরকম না থাকলে সমাজ চলতো না। এই যে উনি বিপদে পড়ছে, আমরা যেভাবে চালাইছি, আপনি আসছেন, আগায় আসছেন, যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের সমস্যা হইতো, বা ওনাকে নিয়ে কাকরাইল বা এলাকা অনেকটা। একটা মানুষ যখন মারা যায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? কাপড়ের কাপড় না, কাপড়ের কাপড় না, ওই টাকাও তো অনেকের কাছে থাকে না। এটা কি চাওয়া আমার অন্যায় না যে ভাই একটা কাপড়ের কাপড়ও চাওয়া লাগে? এটা যারা বলে তারা হলো হীনমনতার মানুষ, ছোট মনের মানুষ। আর যারা ওই যে বাটপার এটা ওইটা বলে, আসলে তারা ওই রকম ছোট পরিবারের, কোনো ভদ্র পরিবারের মানুষ কাউকে না জেনে না চিনে করবে না, করবে না, কখনোই করবে না। ঠিক আছে, আমি যে এখানে আসলাম, আমি কি আপনাদের বাড়িঘর চিনি? না, আমি ডিটেলস জানি? আমি একটাই জানি যে আপনারা আল্লাহর মেহমান, আমাদের এলাকাতে মুসাফির হিসাবে আপনারা আছেন। আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে, এবং যারা টাকাটা দিছে তারা কিন্তু ওই নিয়তি দিছে যে ওনারা টাকাটা পেয়ে দোয়া করবে, এই দোয়াটা তাদের কাজে আসবে। আসেন আমরা যাই একটু বসি, দোকানে চাটা খাই। ঠিক আছে।